সাবধান যুক্তরাষ্ট্র, সাবধান ইসরায়েল। মধ্যপ্রাচ্যের আকাশ এখন আর তোমাদের নয়। পারস্য উপসাগরের তীরে এখন গর্জন করছে চীনের ড্র্যাগন। গত 56 ঘন্টা, হ্যাঁ মাত্র 56 ঘন্টায় যা ঘটে গেছে তা পেন্টাগনের জেনারেলদের ঘুম হারাম করে দেওয়ার জন্য যথেষ্ট। আকাশ চিরে ধেয়ে আসছে একের পর এক চীনের দানবীয় Y-20 কার্গো বিমান। 16টি বিমান, 1000 টনের বেশি অত্যাধুনিক মারণাস্ত্র আর ইরানের অদম্য সাহস, সব মিলিয়ে ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে দেওয়ার চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন। চীন আর ইরান মিলে যে কিল চেন তৈরি করেছে তাতে আটকা পড়তে যাচ্ছে ন্যাটোর দম্ভ। আজ আমরা ফাঁস করব সেই গোপন মিশনের রোমহর্ষক তথ্য যা মূলধারার মিডিয়া আপনাকে বলবে না। চীন এবার ইরানে পাঠিয়েছে Y-20 কার্গো বিমান। এই বিমান কোনো সাধারণ কার্গো বিমান নয়। সামরিক বিশেষজ্ঞরা একে বলেন কুনলুং বা উড়ন্ত পাহাড়। 66,000 কেজি ওজনের পেলোড নিয়ে এটি যখন আকাশে ওড়ে তখন মাটি কেঁপে ওঠে। মাত্র 3 জন ক্রু মিলে পরিচালনা করে এই দানবকে। ভাবতে পারছেন, এই একটি বিমান একবারে 2টি টাইপ 15 ট্যাঙ্ক কিংবা 110 জন চৌকস প্যারাট্রুপার বহন করতে পারে। এটি যখন 926 কিলোমিটার গতিবেগে ছুকে আসে তখন শত্রুর রাডারে ধরা পড়ার আগেই কাজ শেষ করে দেয়। চীন এই মুহূর্তে কার্গো সক্ষমতায় বিশ্বের দ্বিতীয় শক্তিশালী দেশ, আর এই সক্ষমতা তারা এখন ঢেলে দিয়েছে ইরানের হাতে। কেন? কারণ চীন জানে মধ্যপ্রাচ্যে ইরান টিকে থাকলে আমেরিকার সাম্রাজ্যবাদ ধুলোয় মিশে যাবে। 16টি Y-20 বিমান যখন একের পর এক ইরানের সামরিক ঘাঁটিতে ল্যান্ড করেছে তখন প্রতিটি কার্গো ছিল এমন সব মারণাস্ত্র দিয়ে ঠাসা যা ইসরায়েলের আয়রন ডমকে খেলনা বানিয়ে ছাড়বে। এই মিশনের সবচেয়ে বড় চমক কি জানেন? চীনের সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা HQ-19। আগে ইরানের কাছে ছিল HQ-9, যা নিয়ে খুব একটা মাথা ঘামায়নি, কিন্তু এখন চীন দিয়েছে তার আপগ্রেডেড মাস্টারপিস, যার ন্যাটো নাম CHAB-2। এটি শুধু একটি মিসাইল সিস্টেম নয়, এটি ইসরায়েলের মৃত্যুর পরোয়ানা। এটি 4000 কিলোমিটার দূর থেকে যে কোনো শত্রু বিমান বা মিসাইল শনাক্ত করতে পারে। ভাবুন একবার, 4000 কিলোমিটার। এর মানে হলো ইসরায়েলের প্রতিটি ঘাঁটি, সৌদি আরব বা কাতারে থাকা আমেরিকার প্রতিটি সেন্টকম সেন্টার এখন ইরানের সরাসরি রাডার নজরদারিতে। তার গর্ব থ্যাড সিস্টেমের কথা তো অনেক শুনেছেন। এই HQ-19 তাকেও ছাড়িয়ে গেছে। এটি 1000 কিলোমিটার দূর থেকে যে কোনো ব্যালিস্টিক মিসাইল বা স্যাটেলাইটকে মাঝ আকাশে ছাই করে দিতে পারে। ইরানের আকাশে এখন এমন এক অভেদ্য দেওয়াল তৈরি হয়েছে যেখানে আমেরিকার স্টেলথ ফাইটার F-35ও স্রেফ একটা লোহার টুকরো ছাড়া আর কিছু নয়। কিন্তু শুধু মিসাইল দিয়ে কি যুদ্ধ জেতা যায়? না, চীন ইরানকে দিয়েছে তাদের গোপন ইলেকট্রনিক জ্যামিং প্রযুক্তি। ইসরায়েল যখন মনে করবে তারা মিসাইল ছুঁড়েছে, ঠিক তখনই এই জ্যামিং সিস্টেম তাদের নেভিগেশনকে অন্ধ করে দেবে। আকাশে ওরা ইসরায়েলি ড্রোনগুলো তখন দিক হারিয়ে নিজেরাই নিজেদের ওপর আছড়ে পড়বে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো চীনের এই পূর্ণাঙ্গ কিল চেন। এর মাধ্যমে ইরানের J-10C যুদ্ধবিমানগুলোকে আর টার্গেট খুঁজতে হবে না। মাটির রাডার সিস্টেমই সরাসরি মিসাইলকে গাইড করবে। পাইলট শুধু সুইচ চাপবেন আর 4000 কিলোমিটার দূরে থাকা লক্ষ্যবস্তু নির্ভুলভাবে ধ্বংস হবে। ইরান এখন আর শুধু রক্ষণাত্মক নয়, ইরান এখন চীনের শক্তিতে আক্রমণাত্মক হয়ে উঠেছে। এবার আসি সমুদ্রের কথায়। মার্কিন নৌবাহিনী যদি মনে করে তারা পারস্য উপসাগরে এয়ারক্রাফট ক্যারিয়ার নিয়ে দাদাগিরি করবে, তবে তাদের জন্য অপেক্ষা করছে চীনের YJ-12 অ্যান্টি শিপ মিসাইল। এটি শব্দের চেয়ে 3 গুণ দ্রুত গতিতে ধেয়ে আসে। এর ওজন 2.5 টন আর এর নির্ভুলতা এতটাই যে 180 কিলোমিটার গতিতে চলা কোনো জাহাজের মাত্র 2 ফুটের মধ্যে এটি আঘাত হানতে পারে। আমেরিকার বিশাল জাহাজগুলো এখন ইরানের সমুদ্র সীমায় ভাসমান কফিন ছাড়া আর কিছু নয়। আর আড়ালে খবর হলো চীন খুব শীঘ্রই ইরানকে দিতে যাচ্ছে তাদের সবচেয়ে ভয়ঙ্কর YJ-17 হাইপারসনিক মিসাইল, যা ঠেকানোর ক্ষমতা পৃথিবীর কোনো প্রযুক্তির নেই। ইরানকে দেওয়া চীনের এই সামরিক সাহায্যের পেছনে শুধু যুদ্ধের ময়দান নয়, বরং একটি বিশাল অর্থনৈতিক যুদ্ধের পরিকল্পনা লুকিয়ে আছে। চীন যখন 16টি কার্গো বিমান নিয়ে ইরানকে সুরক্ষা দিচ্ছে, তখন তারা আসলে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার আধিপত্য বা পেট্রোডলার ব্যবস্থার কফিনে শেষ পেরেকটি ঠুকছে। দশকের পর দশক ধরে মধ্যপ্রাচ্যের তেল বাণিজ্যে ডলারের যে একচেটিয়া রাজত্ব ছিল, চীন এখন ইরানকে ঢাল বানিয়ে সেখানে নিজের মুদ্রা ইউয়ান প্রতিষ্ঠা করতে চায়। ইরানের জ্বালানি শক্তির নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে চীন আসলে নিজের দীর্ঘমেয়াদী জ্বালানি সরবরাহ নিশ্চিত করছে। যখন ইরান চীনের প্রযুক্তিতে দুর্ভেদ্য হয়ে উঠবে, তখন সৌদি আরব সহ অন্যান্য আরব দেশগুলিও নিরাপত্তা বলয় থেকে বেরিয়ে চীনের দিকে ঝুঁকতে বাধ্য হবে। অর্থাৎ 16টি কার্গো বিমান শুধু মিসাইল আনেনি, বরং এটি ওয়াশিংটনের গ্লোবাল ইকোনমিক স্ট্যাটাস ধ্বংস করার একটি মাস্টার প্ল্যান। চীনের এই পদক্ষেপ প্রমাণ করে যে তারা এখন আর শুধু পর্দার আড়ালে নয়, বরং সরাসরি ফ্রন্টলাইনে এসে আমেরিকার বিশ্ব মোড়লগিরিকে চ্যালেঞ্জ করছে। চীন শুধু তৈরি অস্ত্র দেয়নি, ইরানকে দিয়েছে মারণাস্ত্র তৈরির কাঁচা মাল ও যন্ত্রাংশ।
হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল এবং আন্তঃমহাদেশীয় মিসাইল তৈরির যে প্রযুক্তি ইরানের দরকার ছিল, চীন তা কার্গো ভরে দিয়ে গেছে। এর অর্থ হলো ইরান এখন নিজেই নিজের অস্ত্রভাণ্ডার গড়ে তুলবে, যা দিয়ে একযোগে তেল আবিব এবং ওয়াশিংটনকে টার্গেট করা সম্ভব হবে। এই মিশনের সবচেয়ে ঘাতক দিকটি হলো চীনের দেওয়া অ্যাডভান্সড সেমিকন্ডাক্টর এবং এআই ইন্টিগ্রেশন প্রযুক্তি। চীন শুধু রেডিমেড অস্ত্র দিয়ে ক্ষান্ত হয়নি, তারা ইরানকে এমন সব চিপ এবং প্রসেসর সরবরাহ করেছে যা ড্রোন এবং মিসাইলকে মানুষের হস্তক্ষেপ ছাড়াই লক্ষ্যবস্তু চেনার ক্ষমতা দেয়। এর ফলে ইরানের তৈরি শাহেদ ড্রোন বা ফাত্তা হাইপারসনিক মিসাইলগুলো এখন আরও স্মার্ট এবং বিধ্বংসী হয়ে উঠেছে। চীনের এই প্রযুক্তির সাহায্যে ইরান এখন মাটির নিচে থাকা তাদের মিসাইল সিটি বা গোপন টানেলগুলোতে নিজেরাই উন্নতমানের রাডার এবং স্যাটেলাইট জ্যামার তৈরি করতে পারবে। এটি ইসরায়েলের জন্য এক দুঃস্বপ্ন, কারণ তারা এতদিন ইরানের ওপর যে গোয়েন্দা নজরদারি চালাতো, চীনের ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমের কারণে তা এখন পুরোপুরি অকেজো হয়ে পড়বে। চীন আসলে ইরানকে একটি মিলিটারি ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করছে, যাতে মধ্যপ্রাচ্যের যে কোনো যুদ্ধে ইরান নিজেই চীন বা রাশিয়ার বিকল্প হিসেবে দাঁড়িয়ে যেতে পারে। এটি সরাসরি ন্যাটোর লজিস্টিক চেনকে অচল করে দেওয়ার এক দীর্ঘমেয়াদী কৌশল। প্রিয় দর্শক, খেলা এখন জমে উঠেছে। আমেরিকা এতদিন নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে আটকে রাখতে চেয়েছিল, কিন্তু চীনের এই এক ঝটকায় সব ওলটপালট হয়ে গেছে। মধ্যপ্রাচ্যের ভারসাম্য এখন ইরানের দিকে। যদি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল ভুল করেও ইরানের ওপর হামলা করার দুঃসাহস করে, তাহলে 16টি কার্গো বিমানে আসা সেই 1000 টন মারণাস্ত্র তাদের এমন দাঁত ভাঙা জবাব দেবে যে দ্বিতীয়বার আর সেই উচ্চাকাঙ্ক্ষা করার সুযোগ পাবে না। আপনার কি মনে হয়, চীনের এই সরাসরি সহযোগিতার পর কি ইসরায়েল আর টিকে থাকতে পারবে? আমেরিকা কি পারবে তার তাসের ঘর বাঁচাতে? সে সম্ভাবনা খুবই কম। ইরানকে আগের মতো শুধু নিষেধাজ্ঞায় জর্জরিত কোণাঠাসা একটি রাষ্ট্র হিসেবে দেখার সুযোগ নেই। মধ্যপ্রাচ্যের বর্তমান বাস্তবতায় ইরান ধীরে ধীরে নিজেকে একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক শক্তি হিসেবে পুনর্গঠন করছে, সামরিক, প্রযুক্তিগত ও সামরিক 3 স্তরেই। দীর্ঘদিন ধরে পশ্চিমা চাপ, অবরোধ ও সামরিক হুমকির মুখে থেকেও তেহরান যে অভিজ্ঞতা অর্জন করেছে, সেটিই আজ তাদের সবচেয়ে বড় সম্পদ। ইরানের মূল শক্তি এখন প্রতিরোধ সক্ষমতায়। আকাশ প্রতিরক্ষা, ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, ড্রোন ও ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থায় তারা এমন এক স্তরে পৌঁছেছে যেখানে সরাসরি হামলার সিদ্ধান্ত নেওয়া যে কোনো পক্ষের জন্যই ঝুঁকিপূর্ণ। এতদিন ইসরায়েল বা ইউএসএ সামরিক শ্রেষ্ঠত্বের ধারণায় এগিয়ে থাকলেও ইরান সেই সমীকরণে মূল্য যোগ করেছে। হামলার খরচ এখন বহুগুণ বেশি। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সঠিক মিত্র বাছাই করা। যুক্তরাষ্ট্র যেভাবে ন্যাটোর সঙ্গে বেইমানি করছে, ইরানের মিত্র চীন বা রাশিয়ার কাছ থেকে এমন আচরণ আসার সম্ভাবনা নেই। এদিক থেকেও যুদ্ধের ময়দানে নিশ্চিত থাকতে পারছে ইরানি কর্তৃপক্ষ। সবচেয়ে বড় কথা, ইরান এখন আর একক যুদ্ধের কথা ভাবে না, তারা প্রতিরোধের একটি বলয় তৈরি করেছে। এই বাস্তবতায় মধ্যপ্রাচ্যের যে কোনো সামরিক সংঘর্ষ আর সীমিত থাকবে না। ইরানকে উপেক্ষা করে বিশ্ব ব্যবস্থা কল্পনা করা এখন কার্যত অসম্ভব। ইরান এখন আর একা নয়। চীনের প্রযুক্তি আর রাশিয়ার সমর্থনের সাথে যখন ইরানের নিজস্ব শক্তি যোগ হয়, তখন বিজয় সুনিশ্চিত। এর মানে হলো মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে ইসরায়েল নামক বিষ ফোঁড়া উপড়ে ফেলার সময় ঘনিয়ে এসেছে।